খুন করা হয়েছে, কর্মীদেরকে খুন করা হয়েছে, আলেম ওলামাকে খুন করা হয়েছে এবং হাজার হাজার মামলা দিয়ে লক্ষ লক্ষ মামলা দিয়ে কোটি মানুষকে তারা নির্যাতন করেছে। সেই নির্যাতনের শিকার যেমন হয়েছেন পুরুষ, তেমনি হয়েছেন নারী। কাউকেই তারা রেহাই দেয়নি। শরীর যেমন হয়েছেন পুরুষ, তার পাশাপাশি মনে করে হয়েছেন নারী। 15.5 বছর টানা আমরা সংগ্রাম করেছি, প্রতিবাদ করেছি, আন্দোলন করেছি, কিন্তু আমরা ফ্যাসিস্টদেরকে সরাতে পারি নাই। শেষ পর্যন্ত মানুষ ধারণা করে নিয়েছিল কেউ কেউ এরা ওদের আর সহজে বিদায় নেবে না। সম্ভবত 41 সাল পর্যন্ত এরা দাঁতে কামড় দিয়ে গায়ের জুড়ে জাতির ঘাড়ে বোঝা হয়ে থাকবে, কিন্তু আল্লাহ তাআলা কুন ফায়াকুনের মালিক। আল্লাহ তাআলা ক্ষমতা দিয়ে পরীক্ষা করেন, যারা ব্যর্থ হয়, আল্লাহর প্রতি বিদ্রোহী হয়ে উঠে, আল্লাহ তাদেরকে শাস্তির মুখোমুখি করেন। আল্লাহ যাকে চান ক্ষমতা দিয়ে সুযোগ দেন, পরীক্ষা করেন। কেউ যদি বিদ্রোহ করে, কেউ যদি অন্যায় অপরাধে দেশটাকে সমাজটাকে ভরে দেয়, তাহলে আল্লাহ তাআলা তার কাছ থেকে ঝাপটা মারে, সেই ক্ষমতা শুধু নেন না, তাকে আছাড় দিয়ে অপদস্থ করেন। এরপরের জায়গায় বলা হয়েছে তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ যাকে চান তাকে ইজ্জত দেন, সম্মান দেন, আবার যাকে চান তাকে আল্লাহ লাঞ্ছিত করেন। এরপরে আল্লাহ বলছেন ইজ্জত দেওয়া এবং লাঞ্ছিত করা এর পূর্ণ শক্তি আল্লাহ তাআলার হাতে। তাই হয়েছে বাংলাদেশ। আপনারা জানেন আমরা একটু মজবুত, আমাদের 11 জন নেতাকে খুন করা হয়েছে ঠান্ডা মাথায়। তাদের অপরাধ তারা দেশকে ভালোবাসতেন, তাদের অপরাধ তারা সৎ ছিলেন, তাদের অপরাধ তারা মানুষকে ভালোবাসতেন, তাদের অপরাধ তাদের অবস্থান ছিল ন্যায়ের পক্ষে অটল। তাদের অপরাধ তারা কোনো আধিপত্যবাদের সামনে মাথা নত করেন নাই। তাদের অপরাধ তারা সরকারি দায়িত্ব পালন করার সময় জনগণের সম্পদের উপর হাত দেয় নাই। তারা সততা স্বচ্ছতার সাথে স্মার্টনেস নিয়ে তারা তাদের দায়িত্ব পালন করেছেন। এরকম মানুষ যদি সমাজে বেড়ে যায়, তাহলে মতলববাজদের 12টা বাজবে। এই জন্য সমস্ত কুচক্রী মহল এক হয়ে তাদেরকে খুন করেছে, দেশি বিদেশি কুচক্রী মহল। সম্মানিত বন্ধুগণ, 13.5 বছর আমাদের সবগুলো অফিস বন্ধ। এটা কোনো দলের হয় নাই, কোনো দলের শীর্ষ 11 জন নেতাকে খুন করা হয় নাই। তারপরে আমাদের নিবন্ধন কেড়ে নেওয়া হলো, কেড়ে নেওয়া হলো, আমাদের নেতৃত্বের ঘর দোয়ার বোর্ডুজারকে ভেঙে চুরমার করে দেওয়া হলো। আমাদের হাজার হাজার সহকর্মী বিভিন্ন জায়গায় তাদের চাকরি কেড়ে নেওয়া হলো, তাদের দোকানপাট ব্যবসা বাণিজ্য লুট করা হলো। আবার আমাদের শত শত কর্মীকে মা বাপের, স্ত্রীর, সন্তানের, ভাইয়ের, বোনের বুক থেকে তুলে নিয়ে তাদেরকে খুন করা হলো, আয়না করে রাখা হলো। এটা শুধু আমাদের জন্য ছিল না, আমাদের জন্য সমাজের বিষয় ছিল এবং ভিন্ন ভিন্ন জায়গায় ছিল, যেটা অন্যদের ছিল না। কিন্তু যুবক সারা জাতির পর, সমস্ত দলের পর, আলেম ওলামার পর, সাংবাদিক মহলের পর, এই সমাজের বিশিষ্ট জনদের উপর কাউকে এরা ছেড়ে দিতে পারে। তাদের তো গোটা বাংলাদেশকে একটা কারাগারে পরিণত করেছে, একটা জল্লাখানায় পরিণত করেছে। সারা বাংলাদেশ ছোট ছোট রক্ত আর খালি খালি লাশ দিয়ে তারা ভরে দিয়েছে। এই সব কিছুর পরে আল্লাহ তাআলার নিয়ামত হিসেবে এবং দেশের মানুষের জন্য 5 আগস্ট এসেছিল। এই মজলুম দলটির পক্ষ থেকে রাতেই ঘোষণা দেওয়া হলো আমরা আমাদের উপর জুলুম নির্যাতনের কারণে দল হিসাবে তার উপর থেকে আমরা প্রতিশোধ নেব। তবে ক্ষতিগ্রস্ত ব্যক্তি এবং পরিবার তারা যদি ন্যায় বিচার চাওয়ার জন্য আদালতে যায়, তাদেরকে আমরা সর্বাত্মক সহযোগিতা দেব। আমরা আমাদের কথা রেখেছি, প্রতিশোধ নেই নাই। যারা এখানে আশ্রয় নিয়েছেন তাদেরকে আমরা সহযোগিতা দিয়ে চলছি। আমরা কথা দিয়েছিলাম আমাদেরকে যেভাবে সর্বশান্ত করা হয়েছে, আমরা তার প্রতিশোধ নিতে গিয়ে কারো সম্পদের দিকে চোখ তুলেও তাকাবো না। আমরা চাঁদাবাজি
গত 17 মাসে আমরা কোথাও চাঁদাবাজি করে নাই। আমরা বলেছিলাম আমরা শত শত হাজার হাজার মানুষকে মামলা আসামি বানিয়ে মামলা বাণিজ্য করবো না। আমরা মামলা বাণিজ্য করে আমরা কোথায় রেখেছি। আমরা বলেছিলাম এদেশের 5 তারিখ থেকে কোনো প্রশাসন ছিল না, সরকার ছিল না। আমাদের কর্মীদেরকে বলেছিলাম এবার স্বেচ্ছাসেবী হয়ে জনগণের জীবন, ইজ্জত এবং সম্পদের পাহারাদার হয়ে যাও। আমাদের লক্ষ লক্ষ কর্মী সারা বাংলাদেশে সমস্ত ধর্মের প্রতিষ্ঠান, সকল ধর্মের ভার্নারেবল হাউসেস এবং যাদের পটেনশিয়াল রিস্ক ছিল ক্ষতিগ্রস্ত হওয়া, তাদেরকে আমরা পাহারা দিয়েছি। এমনকি যে পুলিশ বাহিনী আমাদের অনেক ক্ষতি করেছে, আপনারা শুনে অবাক হবে। আমরা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে বসে বলেছি আপনারা আপনাদের দায়িত্ব পালন করুন। তারা বলেছে আমরা শঙ্কিত এবং আমাদের এখন লজিস্টিক নাই, অনেক জায়গায় বসার পরিবেশ নাই, অনেক জায়গায় চেয়ার টেবিল পর্যন্ত গুড়িয়ে গেছে, পুড়িয়ে গেছে, লুট হয়ে গেছে। আমরা বলেছিলাম আমরা আপনাদের পাশে আছি, আমরা এগুলো সরবরাহ করবো। তারা তখন বলেছিলেন থানার ভিতরে আমরা অনিরাপদ মনে করছি। আমরা বলেছিলাম থানার ভিতরে আপনারা কাজ করবেন, বাইরে আমরা পাহারা দেব। অবাক করা কাণ্ড, যাদের হাতে আমাদের শত শত সহকর্মী খুন হয়েছে তাদেরকে আমরা সেদিন পাহারা দিয়েছিলাম। আপনারা বলবেন কেনই কাজ করতে গেলে নিজেকে অন্যায়কে সমর্থন করা হলো না। বন্ধুগণ, সারা বিশ্বের অনেক দেশ ঘুরে আসে, আল্লাহ আমাকে দিয়েছেন। আমি দুনিয়ার এমন কোনো দেশ খুঁজে পাইনি যে দেশ পুলিশ ছাড়া চলতে পারে। কিন্তু দুনিয়ার কিছু কিছু দেশ এবং অঞ্চল পেয়েছি যে দেশ কিংবা অঞ্চলের নিজস্ব কোনো সেনাবাহিনী নাই, পুলিশ আমাদের লাগবেই। সেই পুলিশকে আস্থায় ফিরিয়ে আনা, তাদেরকে তাদের নিজের কাজকর্মের জন্য, অতীতের জন্য অনুশোচনার সুযোগ দেওয়াটা ছিল আমাদের নৈতিক দায়িত্ব। আমরা সেই সুযোগ তাদেরকে দিয়েছি। আমরা প্রতিশোধ নেই নাই কার উপর। আমরা না বলেছি যে আমরা প্রতিশোধ নেব না। দেশবাসী, এত যন্ত্রণা বুকে নিয়ে আমরা প্রত্যেকটি শহীদ পরিবারের দুয়ারে দুয়ারে গিয়ে হাজির হওয়ার চেষ্টা করেছি। আমরা গিয়ে বলেছি, হে সম্মানিত শহীদ পরিবার, আপনার সন্তান, ভাই, আপনার পিতা কিংবা আপনার স্বামী অথবা আপনার মেয়ে কোরবানির ফসল আজকের এই বাংলাদেশ। সুতরাং আপনারা জাতির সম্পদ। আজ থেকে আমরাও আপনাদের পরিবারের সদস্য। বড় পরিবার নিঃস্ব, কিছুই নেই। সাধারণ রিক্সা চালক আমার ভাইকে শহীদ হয়ে গেছে, সাধারণ একজন গ্রামীণ শ্রমিক ছিল, সে শহীদ হয়ে গেছে। আমরা সেই পরিবারগুলোকে বলেছি আজ থেকে এই পরিবারগুলো আমাদের পরিবার। এই পরিবারগুলোকে মোটামুটি সংস্কৃতি চলতে দেওয়ার সমস্ত দায়িত্ব আল্লাহর উপর ভরসা করে আমরা নিলাম। আমরা সেই দায়িত্বগুলো পালন করে চলেছি নীরবে, এগুলা প্রচার আমরা করি না। আমরা চাই না কোনো মানুষকে অপমান করুক। প্রত্যেকটা মানুষের আত্মসম্মান মর্যাদা আছে। আমি হাতের টাইম হয়ে তাকে পরিচিত করলাম, আর সে আমার এই অনুদান নিচ্ছে, এটা দেখলাম, এটাতে আমরা তার প্রতি অমর্যাদা নেব। শহীদ পরিবারকে অমর্যাদা করার অধিকারটা অনেক। আমরা যা করেছি নীরবে করেছি, কাউকে দেখতে করিনি। যা আল্লাহ আমাদেরকে তৌফিক দিয়েছেন, এখনো আছে, আমরা তাদেরকে ছেড়ে যাই নাই, ছেড়ে যাবো না ইনশাআল্লাহ। সকল শহীদ পরিবারের প্রয়োজন নেই আমাদের কোনো আর্থিক সহযোগিতা নেওয়ার, কিন্তু এইটুকু তাদের অধিকার আছে আমাদের উপর যে তারা আমাদেরকে শ্রদ্ধা এবং ভালোবাসা হবে। আমাদের মধ্যে কৃতজ্ঞতা করতে হবে, থাকতেই হবে। এই এলাকায় ইন্টারন্যাশনাল হাসপাতাল আছে, ডায়াগনস্টিক সেন্টার আছে। এর প্রাণ পুরুষ ছিলেন মীর কাসেম আলী। সেই সময়টা তিনি ছিলেন আমেরিকায়, যিনি বাংলাদেশের অর্থনীতিকে পাল্টে দিতে চেয়েছিলেন, যিনি এদেশের যুবকদেরকে ক্লাস দিয়ে উদ্দীপ্ত করেছিলেন। তাকে তার বন্ধুরা বলেছিল, "Don't come back to বাংলাদেশ।" তিনি বলেছেন, "Why?" তারা বলেছে, "তুমি আসলে, ভাই আপনি আসলে আপনার সিনিয়র নেতাদের যে অবস্থা হচ্ছে আপনার তাই হবে।" তিনি বলছেন, "I don't care. I only care Allah subhanahu wa ta'ala." আমি আল্লাহ ছাড়া কাউকে কেয়ার করি না। আমি আসবো, আমার বিরুদ্ধে মামলা হবে, আদালতে যাবো, স্পষ্টভাবে চিৎকার দিয়ে বলবো, আমি টোটালি নিষ্পাপ, নিরপরাধ। আমার বিরুদ্ধে মামলা করা হয়েছে, এই পাপ আমি করি নাই, এই অপরাধ আমি করি নাই, এটা সাজানো, পাকানো এবং মিথ্যা। এরপরে আমরা
তিনি যতদিন ছিলেন আপনাদের আপনজন ছিলেন। আমি জানি তিনি এলাকার মানুষকে বিশেষভাবে ভালোবাসতেন। এই জসিমউদ্দিন সরকার সাহেব তার জীবনের একটা অংশ ইবনে সিনা কাটিয়েছেন। এই ইবনে সিনা বাংলাদেশের স্বাস্থ্য ক্ষেত্রের পথ প্রদর্শক, রাস্তা দেখিয়েছে বাংলাদেশকে। বহু হাসপাতাল আছে মানুষ যায় না, আর এই হাসপাতাল আছে লোক ধর্মের, মানে 3 ধর্মের ঠাই নাই। কেন? এখানে মানুষ এসে একটু মর্যাদা পায়, একটু ভালোবাসা পায়। বাংলাদেশ জামাত ইসলামী যদি আল্লাহর মেহরবানিতে দেশ সেবা সুযোগ পায় 11 দলকে সাথে নিয়ে, তেমনি একটি মানবিক বাংলাদেশ আমরা উপহার দেব ইনশাআল্লাহ। একটু আগে ডাক্তার বুঝে এখানে কথা বলে গিয়েছে, আমাকে আমাদের লোকেরা জিজ্ঞেস করে আপনারা দেশ চালালে দেশটা কেমন হবে? আমি বলি আল্লাহর মেহরবানিতে 4 মাসের ডাক্তার যেমন দেখতে পাচ্ছেন তার চেয়েও ভালো হবে। আমরা কথা দিব সেই কথা, যে কথা আমরা রাখতে পারবো। আফসোস, অনেকে এখন আগামী 100 বছর এই জাতির যা দরকার তাও দিয়ে দিচ্ছে। 50 কোটি গাছ এত জায়গা নাই, ঘরে ঘরে ফ্যামিলি কার্ড বাইরে কি গরম হয়। আরেকদিকে মায়েদের গায়ে নিষেধা, হুঙ্কার দিয়ে ক্ষমতার কোনো খবর নাই, মনে হয় যে এখন ক্ষমতার বাড়তে অস্থির। হুঙ্কার দিয়ে কেউ কেউ বলছেন পদ্মাশীল কোনো মেয়ে যদি ভোট চাইতে কোনো ক্যাম্পেইন করতে আসে তার কাপড় খুলে দেওয়া। যদি জন্ম নিয়ে থাকে তাহলে কেমনে করে একজন মায়ের গা থেকে টান দিয়ে কাপড় তুলে দিব? আপনারা দেখেছেন শুধু ভোট চাওয়ার অপরাধে একজন পদ্মাশীল মায়ের পেটে লাথি দিয়েছে। মায়ের মর্যাদা কখন শিখা? পরিবার কোন ভদ্রতা শিখায় নাই? সবাই তো একজন মায়ের পেট থেকে দুনিয়া এসেছি। আমি তাদের প্রতি অনুরোধ করবো, আগে নিজের মাকে সম্মান করতে শেখো, নিজের বোনকে সম্মান করতে শিখো, নিজের প্রিয়তমা স্ত্রীকে সম্মান করতে শিখো, নিজের মেয়েকে সম্মান করতে শিখো। তাহলে বাংলাদেশের 9 কোটি মাকে তোমরা সম্মান করতে পারবা। মনে রাখবা, জুলাই আন্দোলন এমনি সফল হয় নাই। 15 জুলাই যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের কলিজার টুকরা মেয়েদের গায়ে হাত দেওয়া হয়েছিল, সেদিনই বাংলাদেশ চলে উঠেছিল। মায়ের সন্তানেরা সব সাহায্য করতে পারে, কিন্তু মায়ের অপমান বরদাস্ত করতে পারবে না। এরপরে আমরা কি দেখলাম? চূড়ান্ত মুহূর্তে 4 তারিখ অনেক মা সরাসরি রাস্তায় নেমে এসেছে, পানি আর খাবার দেওয়ার জন্য নয়, সরাসরি প্রতিবাদ এবং লড়াই করার জন্য। একজন মা এই উত্তরা রাজপথে 10 মাসের সন্তান তুলে নিয়ে চলে এসেছে। আমার সাংবাদিক বন্ধুকে প্রশ্ন করেছে, মা আপনি সাংঘাতিক কাজ করলেন। তিনি বললেন কি বললাম? শিশু মুখে নিয়ে আপনি এখানে এসেছেন কেন? মুখোমুখি একের পর এক লাভ করছে, আপনি কেন এখানে এসেছেন? তিনি বললেন আমি কি জন্য এসেছি জানতে চান? আমি এসেছি শহীদ হওয়ার। সন্তান একা নয়, আজকে বাংলাদেশের প্রত্যেকটি রাজপথে যতটা তরুণ তরুণী নেমেছে সবগুলো আমার সন্তান। আমি তাদেরকে সাহস করতে এসেছি। আমি বলতে এসেছি যে মারা কাপুরুষ নয়, তারা ভয় পায় না। তোমরা লড়ে যাও, অন্যায়ের সামনে আতঙ্ক করো না। তোমরা নিজের মাথা উঁচু করে প্রয়োজনে শহীদ হও, আর এই জাতের মাথা উঁচু করে দাও। সেই মাকে অপমান করে সেই মায়েরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজপথে লড়াই না করলে অনেকে আজকে চিন্তা দেওয়া শুরু হতো না, হুমকি দেওয়া শুরু হতো না। যে একসাথে ছিলাম অনেকের সাথে অনেকে হিসাব করছিলেন 29 সালের নির্বাচন নিয়ে, 26 সালের নির্বাচনে এসে একটা হুঙ্কার দিচ্ছেন আমার মাকে অপমান করছে। জোরহাটে অনুরোধ করে তবা করে এই কাজ থেকে দিয়ে আসেন, মায়েদের কাছে ক্ষমা চান প্রকাশ্যে, আল্লাহর কাছে ক্ষমা চান।
আল্লাহ চাইলে ক্ষমা করে দিবেন, মারা চাইলেও তারা ক্ষমা করে দেবেন। কিন্তু যদি এই কাজ অব্যাহত রাখেন তাহলে মনে রাখবেন স্বৈর শাসকের গুলিতে যারা প্রমাণ হয় না সেই মায়ের সন্তানেরা মায়ের কোনো অপমান সেইভাবে করবে না। কোন বাংলাদেশে আপনারা করতে চান যে বাংলাদেশে আমার মায়ের ইজ্জত থাকবে না? ওই বাংলাদেশ